হ্যালো বেস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অল বাংলা টিপস টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমি একটা অ্যাপ সম্পর্কে কথা বলবো। তো সিম্পলি এই অ্যাপটা দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে আমি আপনাদের কথা বলবো। তো অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। তাছাড়া আপনার যদি প্লে স্টোরে যদি আপনি সার্চ করেন পিস্ট আর্টস, এই অ্যাপসটা কিন্তু পেয়ে যাবেন। তো সিম্পলি অনেকেই জানা না যে এই অ্যাপসের কাজটা কী, ঠিক আছে? তো আজকে আমি আপনাদের যে কাজটা দেখাবো, তো সিম্পলি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে পরে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো এই অ্যাপসটার লিঙ্ক আমার ভিডিও আপনাদের সুবিধার ক্ষেত্রে যদি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এই কাজটা আপনাদের কী কী কাজ করা যায় তো আপনাদের A to Z দেখাই দেবো। কষ্ট করে ধৈর্য সহকারে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা দেখবেন। সো ভিউয়ার্স, আপনি যখন অ্যাপসটাকে জাস্ট ওপেন করবেন, জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপসটা আসলে কি জানেন, যে ফেসবুক, ঠিক আছে, ফেসবুক অথবা টুইটারের মতো জাস্ট একটাই মানে যে কোনো একটাই আপনি এটাতে যদি অ্যাকাউন্ট খুলেন, এখান থেকে আপনি ভিউয়ার্স এখান থেকে যদি আপনি অ্যাকাউন্টটা খুলেন, এখানে আপনি ফেসবুকের মতো যেমন ফটো করতে পারেন, ছেড়ে দেন, অনেক জনেরই দেখতে পারেন। তো জাস্ট এরমই একটা ওয়েবসাইট, এখান থেকে আপনারা জাস্ট এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট খুলতে পারেন, বা গুগল থেকেও খুলতে পারেন, বা ফেসবুক থেকে আইডিতে খুলতে পারেন, ঠিক আছে? তো আমরা ওই সব বিষয়ে কথা বলবো না, আমরা জাস্ট এডিটিং করব, ঠিক আছে? অনেকেই এই অ্যাপসটাকে জাস্ট ওপেন করতে পারে না। এটাতে কিন্তু আসলে ফটো এডিটিং একটা অ্যাপস, ঠিক আছে? এটাতে আবার এই অ্যাপস থেকে আপনারা জাস্ট আপনাদের ফেসবুকের মতো চালাতে পারবেন, আপনাদের ফ্রেন্ড করতে পারবেন, আপনি পিকচার লাইক পাবেন, শেয়ার পাবেন, কমেন্ট করতে পারবেন, সকল বিষয় আছে। তো সিম্পলি আমি আজকে আপনাদের কথা বলবো এই অ্যাপসটা এডিটিং সম্পর্কে। তো জাস্ট আপনি এখানে কিচ্ছু করবেন না, এখানে স্কিপ যে বাটনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, স্কিপ লেখা উপরে, সেটাতে আপনি ক্লিক দিবেন। জাস্ট ক্লিক দেওয়ার পর জাস্ট এটা একটু লুট নেবে, ঠিক আছে? অ্যাপসটার এমবি জাস্ট একটু বড়, এর জন্য একটু লুট নেবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু জাস্ট একটু লুট নেবে, ঠিক আছে? তো জাস্ট আপনি নেট অন করেও কাজ করতে পারেন। তো এটা সিম্পলি আপনি নেট ছাড়াও কিন্তু কাজ করতে পারেন। যদি আপনি যে কোনো একটা ফটো এডিটিং করেন, তাহলে কিন্তু নেট অফ করেও কাজ করতে পারেন, ঠিক আছে? তো জাস্ট আপনি নেট অন করে কাজ করছি, কিন্তু নেট অন করার পর জাস্ট আপনি কিন্তু একটু লুট নিতে পারেন, যেহেতু অ্যাপসটা প্রায় 50 এমবির কাছাকাছি, ঠিক আছে? তো সিম্পলি আপনাদের একটা জিনিস দেখাই। তো এখানে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু টোটাল সব দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টোটাল প্রকার সব ধরনের পিকচার আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনি যদি এখানে চান যে আপনার যে একটা ধরেন একটা আপনি ইউটিউবের একটা কাস্টম থাম্বনেল বানাবেন, ঠিক আছে? তো আপনি মনের মতো কোনো পিকচার বা পিছনে যে ব্লার হয় এইগুলো পিকচার পান না, ঠিক আছে? তো সিম্পলি আপনি এখানে চলে যাবেন, সার্চ বারে চলে যাবেন, এখানে আপনি সার্চ করবেন। অবশ্যই কিন্তু ইউটিউবের কাস্টম থাম্বনেলের নির্দিষ্ট পরিমাণে একটা কিন্তু সাইজ আছে, ঠিক আছে? তো এখানে আপনি লিখতে পারেন 1920x1000 আসে, ঠিক আছে? এটা দিয়ে আপনি লিখতে পারেন, ঠিক আছে? তো এটা সিম্পলি আপনি যদি অ্যাকুরেটভাবে যদি ইউটিউবে যদি কাস্টম থাম্বনেল নিতে চান, এটা আপনি সার্চ করবেন। তাছাড়া আমি অ্যাকচুয়ালি যে আপনার ব্লার যে পিকচারগুলো ইউটিউবের ব্যাকগ্রাউন্ড পিকচার কাস্টম থাম্বনেলে দিতে চান, তো আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে সার্চ দিলে পরে এখান থেকে অসংখ্য পিকচার পেয়ে যাবেন। তো এগুলো থেকে কিন্তু আপনারা জাস্ট একটা পিকচার সিলেক্ট করে কিন্তু এখান থেকে আপনি সিম্পলি কাজ করতে পারেন, ঠিক আছে? আপনার মন মতো যে পিকচার, এই পিকচারে ক্লিক দিলে পরে জাস্ট আপনাকে এই পিকচারে দেখেন একটা কিন্তু ব্লার, এখানে কিন্তু আপনি যে কোনো এডিটিং কাজ করতে পারেন, বা আপনি কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটা ফটো এখানে কিন্তু এডিটিং করে মানে জাস্ট আপনি পিকচারে বসাই দিতে পারেন। তো এটাকে আপনি যদি ক্লিক করেন, তাহলে সরাসরি আপনি এখান থেকে এডিটিং করতে পারেন। তো আমি সিম্পলি এগুলা দিয়ে করবো না, জাস্ট আপনাদের আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো এখানে প্লাস আইকনটা দেখতেছেন, প্লাস আইকনে চলে যাবেন, ঠিক আছে? ভিউয়ার্স, প্লাস আইকনে চলে যাওয়ার পর জাস্ট একটু লুট নেবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনি যে সেটে যে পিকচারগুলো আছে এখানে শো করবে, ঠিক আছে? তো আপনি যে পিকচারটা কাজ করতে পারেন, সেই পিকচারটা আপনি এখান থেকে আপনি মানে চয়েস করবেন, ঠিক আছে? তো এখানে যে অল যে ফটো আছে, এই জায়গাটা আপনি ক্লিক করলে কিন্তু আপনি যে মোবাইলের মধ্যে যে কটা পিকচার আছে সব কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? তাছাড়া যদি আপনার ফেসবুকের যে পিছনে যে কভার ফটো থাকে, ঠিক আছে, এটার সাইজ কিন্তু অনেকেই জানে না, ঠিক আছে? এটার সাইজটা আসলে কি, আপনি যে পিছনে যে মানে কভার ফটোর আপনি সিলেক্ট করেন, এটা যখন আপনি কাজ করার পরে জাস্ট আপনি যখন ফেসবুকে ব্যানারে দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে এডিটিংগুলো লেখেন, হয়তো অর্ধেক আপনি মনে করেন যে দেখা যায়, আর অর্ধেক দেখা যায় না। কিন্তু আপনি কিন্তু যে ফেসবুকের যে পিছনের যে সাইজটা আছে, যে কভারের সাইজটা আছে, ওই সাইজটা আপনি অনেকেই জানেন না, ঠিক আছে? তো আমি আপনাদের সিম্পলি বুঝাই দিই। জাস্ট আমি এখানে এই যে এখানে আপনি কিন্তু যে কালার, যে আপনি যে কালারে চান, এখানে কিন্তু কালারের ইগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট আমি এখান থেকে সাদা জাস্ট কালারটা নেই। তো আপনি এডিটিংয়ে আপনাদের দেখাই দেবো, জাস্ট আপনাদের ধারণাটা দেখাই দেবো। তো কষ্ট করে ভিডিওটা একটু দেখেন। আমি আশা করি এই ভিডিওটা দেখলে পরে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? ভিউয়ার্স, আপনি যখন পিকচারটা সিলেক্ট করবেন, জাস্ট এখানে চলে আসবে, ঠিক আছে? তো
তো এখানে দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। তো আজকে আপনাদের দেখাবো যে ফেসবুকের কভার ফটো, তারপর ইউটিউবের যে কভার ফটো আছে, ইউটিউবের কাস্টম থাম্বনেল আছে, ঠিক আছে, এগুলো নির্দিষ্ট পরিমাণ কিভাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। অনেকে কিন্তু জানেন না এটা আসলে অরিজিনালি যে ইউটিউব কাস্টম থাম্বনেল আছে এটার সাইজটাই মানে মানে কত, ঠিক আছে। অনেক ইউটিউবার দেখি তাদের যে ইউটিউবের কাস্টম থাম্বনেলটা বানায় এক সাইটে দেখা যায়, অন্য সাইটে দেখা যায় না, ঠিক আছে। হয়তো এক মানে ইউটিউবের ভিতরে লেখা পড়ে থাকে কিন্তু আশেপাশে দিয়ে খালি, কারণ তারা জানে না যে ইউটিউবের কাস্টম যে থাম্বনেলটা আছে এর সাইজ কত, ঠিক আছে। তো আমি আশা করি আপনাদের জানতে হবে না, আপনি আমার ভিডিওটা দেখেন, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন টলস অপশনে, এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পরে জাস্ট এই অপশনে চলে যাবেন, ঠিক আছে। তো এই অপশনে চলে গেলে এখানে দেখতে পারবেন, জাস্ট একটু ওয়েট করেন। ছবি আস যখন ওই অপশনে আপনি ক্লিক করবেন, জাস্ট এখানে দেখতে পারবেন, জাস্ট এখানে নিচে চলে আসবেন, এখানে স্কিপ করবেন। এখানে কিন্তু আপনি যে করা ওয়েবসাইটে মানে এই পদ্ধতি আছে, এখানে কিন্তু সব কিছু আপনি শুকাতেছে। এখানে যদি ফেসবুকে পোস্ট দিতে চান তাহলে আপনি কিন্তু এই সাইজটা করতে পারেন। এটা কিন্তু ফেসবুকের জন্য জাস্ট মানে একদম রাইট, এটা আপনি ফেসবুকে অ্যাকুরেট ম্যাচ করবে। তো আপনি যদি ফেসবুকে দেখেন, এখানে ফেসবুকে যদি কভার ফটো দিতে চান, এখানে দেখেন কভার লেখা আছে, ফেসবুকে কভার ফটো সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এটা ফেসবুকের কভার ফটো। তারপরে এখানে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন, এইটাকে যে ক্লিক করলে এখানে জাস্ট আপনি এই যে পি দিয়ে, এটা সঠিক আমি বলতে পারলাম না এটা কি, এইটা সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে দেখেন টুইটার অপশন আছে, টুইটারে যে পোস্ট আছে, টুইটারের যে কাস্টম থাম্বনেল আছে এটা কতটুকু এখানে আপনি জানতে পারবেন। সিম্পলি এখানে আরও কিছু অপশন আছে, এটা আপনি যদি আপনার থাকে এটাও কিন্তু সাইজটা আপনি মিল করে নিতে পারেন। এগুলো সাইজটা কিন্তু আপনারা জানেন না, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবটা দেখতে পাচ্ছেন, ইউটিউবে যদি ক্লিক করি, জাস্ট আমি ইউটিউবে ক্লিক করলে পরে এখানে দেখতে পাচ্ছি ইউটিউবের যে কাস্টম থাম্বনেলটা আছে জাস্ট এই সাইজটা, ঠিক আছে। এখানে কিন্তু 1492 × 839, ঠিক আছে, এটা সাইজ ইউটিউবে। তো আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউবে যদি সাইজটা না জানতে পারেন, তো এই অ্যাপস থেকে আপনি কিন্তু এখানে দেখে রাইট অপশন আছে, রাইট অপশনে কিন্তু দিয়ে আপনি এখান থেকে কিন্তু জাস্ট এই সাইজটা আপনি ওকে করে নিতে পারেন, ঠিক আছে। জাস্ট এখানে আপনি ওকে করে নিলেন, ঠিক আছে। এখানে আপনি মন মতো এখান থেকে কাজ করবেন কীভাবে। তো এখানে আপনি কিছু লিখবেন, লেখার জন্য এখানে আপনাদের জাস্ট আপনাদের দেখাই, এখানে যে টেক্সট অপশন আছে, এখানে আপনি যে কোনো একটা জিনিস লিখলেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো ফটো এডিটিং করতে পারবেন। এখন প্রফেশনালি আপনি যদি কোনো ফটো না থাকে, এখন জাস্ট এখানে আমি দেখি ইন্ট্রো যদি ক্লিক করি, জাস্ট ক্লিক করার পর জাস্ট আপনার ধারণা দিচ্ছে এখান থেকে আসলে এই অ্যাপসে কাজটা করবেন কীভাবে। তো জাস্ট এখানে দেখতে পারেন, এখানে যে কালার অপশনটা আছে, আপনি কিন্তু কালার অপশনে যাওয়ার পর আপনি মন মতো যে কালারটা আছে এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি এটা সিলেক্ট করলাম, এখানে আপনি কিন্তু এটা এই সাইডে করলে বড় ছোটো অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। তো আপনি মন মতো তারপরে এই অপশনে চলে গেলে এটা কিন্তু সাইজটা একটু মানে জাস্টই করতে পারবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে কিন্তু আপনার চ্যানেলে ইন্ট্রো তৈরি করতে পারবেন। তাছাড়া আপনার যে ফেসবুক আছে এটা কিন্তু কভার ফটো আপনি দিতে পারবেন, জাস্ট এটা আপনি মন মতোই করতে পারবেন। তো এখান থেকে আপনি টোটাল বিষয় জানতে পারবেন, যে কোনো ফটো এডিটিং করতে পারবেন, তাছাড়া এখানে পিকচার আনতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের ধারণা দিছি আসলে কীভাবে কাজটা করবেন, আপনারা মূলত কাজটা করে নেবেন, কোনো প্রবলেম নেই। তারপর এটা যদি করতে চান, এখানে রাইট চিহ্ন বাটনে ক্লিক দিবেন, দেওয়ার পর জাস্ট হয়ে যাব। তারপর এখানে আপনি যদি ইচ্ছে করেন যে এখানে আমি কোটা একটা ফটো আপনি সিলেক্ট করবেন, যে আপনি এখানে একটা ফটো সিলেক্ট করবেন, তো আপনি এখানে ফটোতে অপশনে চলে যাবেন, জাস্ট অ্যাড ফটোতে আপনি ক্লিক দিবেন। তারপর আপনি গ্যালারিতে যে কোনো একটা ফটো আপনি এখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। তো ধরেন আমি একটা ফটো নিয়ে আসবো, জাস্ট আমি নিচে চলে যাব। তো এখানে আপনি কিন্তু ফটোর কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি ইমেজটা কিন্তু রিমুভ করতে পারবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, আমি এই ফটোটা সিলেক্ট করছি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড অপশন আপনি যদি ক্লিক করেন, তো অ্যাড অপশনে ক্লিক করার পর জাস্ট কিন্তু এটা কিন্তু আপনার ফটোটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো নির্দিষ্ট, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু আসলে আমাদের এই থাম্বনেলের এর জন্য কিন্তু ম্যাচ খাইতেছেন, ঠিক আছে। এখানে আছে কোড আউট, ঠিক আছে। তো আপনি কেচি যে অপশন আছে এই অপশন আপনি যদি ক্লিক দেন, তারপর এখানে যে মানুষের যে চিহ্নটা আছে এই জায়গায় যদি আপনি ক্লিক দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মানে প্রসেসিংটা হইতেছে, ঠিক আছে। তো এখানে আপনি যে কোনো ফটো আপনি যদি সিলেক্ট করতে চান, যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে যদি আপনি আপনার যে কাস্টম থাম্বনেলটা আছে সেখানে মানে আপনার ইয়ের সাথে আপনি যে কোনো টিপ সম্পর্কে কথা বলেন, সেখানে এই জায়গায় আপনি যদি ফটোটা দিতে চান, আপনি এই যে এই অপশনে ক্লিক দিলে কিন্তু আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আপনি ঘরে বাইরে যেখানে যেভাবে ছবি ওঠেন আপনি কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার কাস্টম থাম্বনেলের সাথে কিন্তু ম্যাচ খাবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখানে সেভ অপশন আছে, আপনি সেভ অপশনে ক্লিক দিবেন। তো আপনি সেভ অপশনে ক্লিক দেওয়ার পর জাস্ট একটু লুট নেবে, ঠিক আছে। তো আপনাদের কষ্ট করে ভিউটা দেখেন, আমি আশা করি এখান থেকে সব কিছু জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা কিন্তু চলে গেছে।
তো আমি জাস্ট আপনার দেখানো সত্যি কিন্তু আমি করছি, কিন্তু আসলে কিন্তু জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি। তো আপনি এখানে যে কোনো জায়গায় কিন্তু আপনি বসাতে পারেন। তারপর এখানে সেভ অপশন আছে, আপনি এখানে জাস্ট দিতে পারেন। তো এখানে কিন্তু টোটাল বিষয় আপনি এখান থেকে পারবেন। আপনি ইউটিউব বলেন বা আপনার মানে টুইটার বলেন, তারপরে ফেসবুক বলেন, ফেসবুক মনে করেন ব্যানার বলেন, যে কোনো বিষয় আপনি ছবি বলেন, আপনি ছবির পিছনে মানে ব্যাকগ্রাউন্ড যে আছে এটা রিমুভ করতে চান, আর আপনি যে কোনো একটা পিকচারে আপনি বসাতে চান, যেটা আপনাদের আমি প্রথম দেখাইছি যে আপনি যদি এই অপশনে চলে আসেন, আপনি যদি সার্চ বারে আপনি যে কোনো একটা জিনিস মানে আমি আপনাদের দেখাইছি, প্রথমে সার্চ বারে চলে গেলে এখানে কিন্তু আপনি যে কোনো যে ব্লার বা আপনি যে কোনো পিকচার যদি আপনি সার্চ করেন সেখানে কিন্তু অনেক দৃশ্য আপনি পেয়ে যাবেন। সেখান থেকে একটা ফটো সিলেক্ট করে এখানে নেসার পর আপনি সেখানে আপনি সেই ফটোতে আপনার ছবিটা যদি বসাই দিতে চান, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পিছনে যে আপনি যে ছবিটা উঠছেন এটা কিন্তু রিমুভ করতে হবে। অবশ্যই রিমুভ করার জন্য আমি যে সিস্টেম দেখালাম এইভাবে কাজ করলে কিন্তু আপনি জাস্ট আপনার ছবির সাথে অ্যাকুরেট ম্যাচ খেয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে ভালো একটা এডিটিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাস্ট কিন্তু একটা ইউটিউবের যে একটা আছে মানে সাইজ আছে, কিন্তু ইউটিউবের সাইট। আপনি যদি ফেসবুকে দিতে চান এখানে ফেসবুকের সাইটটি যে সাইজটা আছে সেটা বসাবেন। প্লাস আপনি যদি টুইটার হয়ে থাকেন বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যে বলতে পারেন, যত প্রকারই আছে এখান থেকে আপনি কিন্তু ফ্রিতে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। সো বিয়াস এখানে আরও অপশন আছে, এখানে টোটাল মানে যত যে কোনো আপনি এখান থেকে আপনি যে ইউটিউব চ্যানেল আছে এখানে যদি আপনি কাস্টম থাম্বনেল বা আপনি যে কোনো অপশনই করতে পারেন। এখানে আপনি যদি আপনি ব্লার করতে চান এখানে ব্লার অপশন আছে, এখানে আপনি ব্লারও করতে পারেন। এই যে অপশন ব্লার অপশন আছে, যেহেতু এটা সাদা অবশ্যই এখানে ব্লার হবে না। যদি আপনি অন্য কোনো কালার হয় তো আপনি এই যে ব্লার অপশনটা দেখতেছেন, এই ব্লার অপশন করে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে পারেন, ঠিক আছে। যেহেতু এটা সাদা, এটা ব্লার করলেও যেরকম থাকবে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ব্লার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনি এটা ব্লারটা কখন করবেন, যখন আপনি এখানে কোনো ধরনের ফটো যখন না সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনাকে যখন যে কোনো পিকচার আনবেন, আনার পর যে আপনি পিছনে যদি আপনি একটা দৃশ্যের মধ্যে জাস্ট আপনি এডিটিং করতে চান, অবশ্যই কি কোন দৃশ্যের পিছনে আপনি এই জায়গায় ব্লার অপশনে ব্লারটা করে দিয়ে তারপরে আপনি এখানে কাজ করলে কিন্তু আপনার ফটোটা সুন্দর দেখাবে, ঠিক আছে। তো এখানে অনেক অপশন আছে, আপনি যে যদি কাজ করতে চান তো এখান থেকে কাজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে। তো আমি আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো এখানে যদি আপনি কিছুক্ষণ করতে চান মানে যদি একটু আপনি আপনি নিজে যদি অ্যাপসের ভিতরে ঢুকে কাজ করতে চান তাহলে অনেক কিছু আপনি এখান থেকে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটা এর মধ্যে আপনি যদি টেক্সট করে দেন, মানে যে কোনো ধরনের একটা টেক্সট লিখে দেন, এখানে কিন্তু প্রফেশনালি আপনি একটা এডিটিং করতে পারবেন। যে হ্যালোই আপনি লিখে দিলেন, জাস্ট এখানে যদি আমি ক্লিক করে দিই তো আপনি যদি আপনি যখন নিজে অ্যাপসটাকে কাজ করবেন কিন্তু অনেক কিছু জানতে পারবেন। দেখেন হ্যালো লেখলাম বা আপনি যে কালারটা আছে এটা সিলেক্ট করবেন, মানে আপনাদের মন মতো যে এটা আছে আপনি কিন্তু এখান থেকে এডিটিং করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সবসময় এরকম রিলেটিভ যে ভিডিওগুলো আছে, যেগুলো টিপস অনলাইন ইনকাম থেকে শুরু করে সকল প্রকার টিপস আমার চ্যানেলে পাবেন। তো আশা করি সবাই আমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আগামী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।